এতক্ষণ আমরা আমাদের ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটিতে কিন্তু অনেকগুলো স্কিল শিখেছি। এবার কিন্তু আমাদের মার্কেট প্লেস সম্পর্কে জানার পালা। মার্কেট প্লেস সম্পর্কে জানতে আমরা প্রথমে আপওয়ার্ক সম্পর্কে জানবো। আপওয়ার্কে যদি আপনি সাকসেসফুলি কাজ করতে চান তাহলে কিন্তু আপওয়ার্ক সম্পর্কে আপনার অনেক কিছু জানতে হবে। আজকের ক্লাসে আমরা সেই সকল ব্যাপারে বিস্তারিত জানবো। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা এখন আপওয়ার্কের হোম পেজে আছি, যাকে কিনা আমরা দুনিয়ার বিগেস্ট মার্কেট প্লেস বলছি। অর্থাৎ আমরা ওয়ার্ল্ডের অন্যান্য মার্কেট প্লেসের সাথে তুলনা করছি। কেন তুলনা করছি? কারণ আপওয়ার্কে ডিফারেন্ট টাইপ অফ ক্যাটাগরি আছে, যেই ক্যাটাগরিগুলোর আন্ডারে অসংখ্য স্কিলস আছে। এবং আপওয়ার্কে অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার হায়ার করার জন্য ট্রাস্ট করে থাকে। আপনি এখানে দেখেন যে কোর ক্যাটাগরিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে ডেভেলপমেন্ট, আইটি, ডিজাইন, ক্রিয়েটিভ, সেলস, মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্ট, এই সবগুলো স্কিলস কিন্তু রয়েছে। আমরা কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্ট, এই কয়েকটা জায়গা থেকে কিন্তু অনেকগুলো স্কিলস কভার করেছি। এরপরে আপনি যদি একটু নিচে যান, আমরা এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করার জন্য নিচেই দেখতে পাচ্ছি যে ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি সেক্টরে কতগুলো স্কিলস রয়েছে। দেখেন 1800-রও বেশি, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে 900-রও বেশি স্কিলস রয়েছে, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে দেখেন 300-রও বেশি স্কিলস রয়েছে, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে দেখেন 500-রও বেশি স্কিলস রয়েছে। তো এই যে স্কিলসগুলো রয়েছে, যেগুলো আমরা এইখানে দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা স্কিলসের আন্ডারে আপনি দেখবেন যে অনেকেই থাকে যে 10টা থেকে 12টা স্কিলস। আপনি যদি একটু টেক সাভি হন, আপনার যদি বেসিক কম্পিউটার থাকে, তাহলে দেখবেন এই স্কিলসগুলো আপনার থাকে। এছাড়াও আমরা যে স্কিলসগুলো আছে তার মধ্যে ধরেন এই সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরির মধ্যে এই যে 392টার মতো যে স্কিলস আছে, এর মধ্যে আপনি চিন্তা করলে দেখবেন যে কিছু কোর অ্যান্ড বেসিক স্কিলস আপনার আগে থেকেই থাকে। তাও এই মার্কেট প্লেসটা যেহেতু অনেক বড় একটা মার্কেট প্লেস, তাই এই মার্কেট প্লেসটাকে ছোট ছোট স্কিলসকেও প্রাধান্য দেওয়া হয়েছে। এর জন্য দেখা যায় যে যাদের 3টা থেকে 4টা স্কিল থাকে, 4টা থেকে 5টা স্কিলস থাকে, তারা এইখানে এই স্কিলসগুলো প্রপারলি শিখে কাজ করতে পারে। এছাড়াও আপওয়ার্ক কাজের দিক থেকে অনেক প্রফেশনাল, এবং তারা আসলে যারা নতুন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চায়, তাদেরকে অনেক মোটিভেট করে কাজ করার জন্য। আপনি যদি একটু নিচে যান, তারা এই যে গাইডলাইনটা আছে তাদের ওয়েবসাইটেই কিন্তু দিয়ে দেয়। যে আপনি এখানে দেখলেই দেখতে পাবেন যে আপওয়ার্কের যে টপ স্কিলসগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এখানে দেওয়া আছে, দেখেন। এরপরে আপনি এখানে কন্টেন্ট রাইটারও দেখতে পাবেন, কন্টেন্ট রাইটারও হতে পারে মানুষ এখানে, যে স্কিলসগুলো আমরা আমাদের এই কোর্সে শিখিয়েছি আপনাদেরকে। আবার দেখেন এখানে কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও আছে, যেগুলো টপ স্কিলসের মধ্যে আছে। এছাড়াও ট্রেন্ডিং স্কিলসের মধ্যেও রয়েছে, টপ স্কিলস ইন ইউএসএ রয়েছে, প্রজেক্ট ক্যাটালগ রয়েছে। সো যারা এখানে নতুন কাজ করতে আসে, তাদের কাছে ভালোভাবে পৌঁছানোর জন্য বা তারা আসলে এই সেক্টরে এসে কি কাজ করবে, সেই গাইডলাইনটা আপওয়ার্ক কিন্তু প্রপারলি দেয়। এছাড়াও আপনি যদি আপওয়ার্ক সম্পর্কে একটু ডিটেলস জানতে চান, তাহলে হচ্ছে আপওয়ার্কের যে সিইও রয়েছে সেটা হচ্ছে হেইডেন ব্রাউন। তিনি হচ্ছেন আপওয়ার্কের সিইও, মানে বর্তমান সিইও। এবং আপওয়ার্কে কাজ করার আগে আপনাকে একটু এই জিনিসগুলো জানতে হবে যে আপওয়ার্ক যেহেতু আমরা প্রফেশনাল, একদম প্রফেশনাল এবং স্কিলড ফ্রিল্যান্সারদের জন্য, এর জন্য আপনার এই স্কিলগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য 2টা ব্যাকএন্ড স্কিলস আছে। সেটা হচ্ছে ইংলিশের, আপনি সাধারণত এটা আপনার জেনে রাখা উচিত, ইংলিশের ভার্বাল, যেটা আমরা কথা বলি, স্পিকিংটা, এবং রাইটিংটা। এই যে স্পিকিং অ্যান্ড রাইটিংটার ক্ষেত্রে দেখবেন আপনার আপওয়ার্কে অনেক বেশি প্রাধান্য দেয়। কারণ আপওয়ার্কের রিচটা হচ্ছে অনেক, অনেক দেশে। সো এখানে আপনি যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে চান খুব সুন্দরভাবে, তাহলে আপনার এই স্কিলসগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য ডেফিনেটলি আপনার এই যে বেসিক যে স্কিলসগুলো আছে, ইংলিশটা অনেক ভালোভাবেই লাগবে। আর না হলে দেখবেন যে আপনি ইংলিশের দিক থেকে যদি আপনি একটু উইক হন, তাহলে আপনি সারা জীবন এই যেকোনো কোর্স করার পরে এটা ওয়ান্ডার করতে থাকবেন যে আসলে আমি কেন কাজ পাচ্ছি না। সো এখানে অনেকগুলো রুলস আছে যেগুলো আমরা এই লেকচারগুলোতে জানবো। আমরা যদি আপওয়ার্কে এসে কয়েকজন ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখি,
ধরেন আমরা এইখানে অনেক স্কিলসই শিখিয়েছি আপনাদেরকে। যেমন আমরা যদি ইমেইল টেমপ্লেট ডিজাইনের কথাই বলি, ইমেইল টেমপ্লেট ডিজাইন এটা একদমই একটা নতুন স্কিলসের মতোই বলা যায়। মানে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টার্মটা অনেক বেশি শোনা যায়। আপনি এখানে দেখেন যারা এই সেক্টরটাতে কাজ করছে ইমেইল টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে, তাদের আর্নিং হচ্ছে আপনি জাস্ট লুক হিয়ার এই যে ইন্দোনেশিয়া থেকে উনি অলরেডি কত ডলার আর্ন করে ফেলেছে দেখেন। উনি কত ডলার আর্ন করেছে জাস্ট ইমেইল ডেভেলপার, HTML ইমেইল টেমপ্লেট অ্যান্ড নিউজলেটার ডেভেলপার। আবার এখানে দেখেন রেসপন্সিভ HTML অ্যান্ড ইমেইল টেমপ্লেট ডিজাইনার। উনি কিন্তু ইউকে থেকে, অর্থাৎ এখন ইউকেতে আছে হয়তো, নামটা দেখে হয় মোস্ট প্রবাবলি বাংলাদেশী লাগছে, বাট ইয়াট ইউকেতে। আবার দেখেন বাংলাদেশিরাও কিন্তু পিছিয়ে নেই। তারপর তারাও কিন্তু অনেক ভালোভাবে ইমেইল টেমপ্লেট ডিজাইন করছে। যেমন উনি কিন্তু বাংলাদেশ থেকে উনার 90% জব সাকসেস আছে। লুক অ্যাট হিজ আওয়ারলি রেট। সো আপনি যদি স্কিলস হন তাহলে আপনি ওনার মতো নিজেকে রিপ্রেজেন্ট করতে বেশি দিন লাগবে না। এছাড়াও আপনি আরও যদি নিচে যান, অনেক বেশি বাংলাদেশি যারা আছে তারা কিন্তু নতুনও কাজ করা শিখেছে এখানে। দেখেন উনি $20 করে আওয়ারলি রেট নেয়। 2K অলরেডি আর্ন করে ফেলেছে, টপ রেট হয়ে গেছে। উনি 50K আর্ন করে ফেলেছে। আপনি অনেক বাংলাদেশী দেখবেন এই যে ফ্রিল্যান্সিং সেক্টরে আপওয়ার্কে সাকসেসফুলি কাজ করছে। সো আপওয়ার্ক অ্যাকচুয়ালি নট, আপনার কাছে মনে হতে পারে যে এটা অন্যান্য দেশের জন্য মার্কেট প্লেস। বাংলাদেশিরা কি সাকসেসফুলি কাজ করছে বা কাজ করতে পারছে এখানে? না, ডেফিনিটলি বাংলাদেশিরাও এখানে খুব ভালোভাবে কাজ করছে। আমরা যদি ওনার প্রোফাইলটা একটু দেখাই আপনাদেরকে, আপনারা হয়তো আরেকটু ভালো কনফিডেন্ট পাবেন। সেটা হচ্ছে যে উনি দেখেন, উনি যে কাজ করছে আপওয়ার্কে উনি একদম বিগিনার হিসেবেই তো কাজ করছে এবং বিগিনার হিসেবে কাজ করছে দেখেন, বাট ইয়েট উনি যে নিজেকে যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে শুরুর দিকে, এই যে দেখেন বুকে কনসালটেশন আছে, ওনার কাজগুলো দেখেন, ওনার এক্সাম্পলগুলো, টেমপ্লেটের যে এক্সাম্পলগুলো, পোর্টফোলিও দেখেন, কতগুলা পোর্টফোলিও অ্যাড করেছে। সো আপনি অ্যাকচুয়ালি যদি এখানে ভালোভাবে কাজ করতে চান এবং এত ভালো একটা মার্কেট প্লেস যার আউটরিচ অনেক বেশি, সেই মার্কেট প্লেসে কাজ করার জন্য প্রিপারেশন আপনার ডেফিনেটলি নিতে হবে। হয়তো আপনারা আমাদের এই কোর্সটা দেখছেন ঘরে বসে ফ্রিল্যান্সিং এবং আপনি হয়তো আগের লেকচারগুলো কমপ্লিট করে এসেছেন। আমি ধরলাম আপনারা 50টারও বেশি লেকচার দেখে ফেলেছেন। অ্যান্ড অনেকেই থাকে জাস্ট লেকচার দেখার জন্যই দেখে। এই রিলেটেড ব্যাপারে প্র্যাকটিস করে না। আমি আপনাকে এই ফার্স্ট লেকচারটা যখন আপনি দেখছেন, আমি আপনাকে রেকমেন্ড করব আপনি যদি এরকম কিছু করে থাকেন আগে থেকে, টেক 10 to 20 ডেজ অথবা 15 ডেজ অ্যাট লিস্ট টু প্র্যাকটিস এবং পোর্টফোলিও রেডি করেন নিজে এত সুন্দর করে, আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন। এবং নিজেকে না ম্যাস করবেন না। আপনি পার্টিকুলারলি এতগুলো স্কিলস শেখার পরে একটা স্কিলস চুজ করবেন বা একটা নিশ চুজ করবেন এবং ওই নিশেই আপনি 100% ফোকাস দিবেন। তখন আপনি কি করবেন, প্র্যাকটিস করার পর আপনার যে বেসিক প্রোফাইল বেসটা রেডি হবে, তারপরে আপনি দেখবেন যে ওইটাতে যখন আপনি কাজ করার জন্য প্রোফাইল রেডি করবেন, তখন আপনি একটা পাওয়ার বুস্ট পাবেন অ্যাকচুয়ালি আপনার কাজ করার জন্য। সো এই ছোট্ট ব্যাপারটা আপনারা মাথায় রাখেন। ফাইবার থেকে শুরু করে পিপল পার আওয়ার, freelancers.com, এগুলোর থেকে আপনি দেখবেন সব প্ল্যাটফর্মে ডেফিনিটলি ইংলিশটা জরুরি। কিন্তু আপওয়ার্কে আপনি কাজ পেতে হলে, সারভাইভ করতে হলে আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবেই এবং আপনার রাইটিংয়ে গ্রামাটিক্যাল মিস্টেক্সগুলো, আপনার এররগুলো সরাতে হবে। ইদার ওয়েতে আপনি যদি ইংলিশে একটু উইক হন, তাহলে আপনার স্কিলস দিয়ে এটাকে ঢাকতে হবে। তার মানে আপনাকে প্রপার স্কিলড হতে হবে এবং স্কিলটা রিপ্রেজেন্ট করতেও জানতে হবে। সো আপনারা আমার যে রিকমেন্ডেশনটা আছে সেটা ফলো করেন এবং আপওয়ার্কের পরবর্তী লেকচারগুলো দেখার আগে নিজেকে 100% রেডি করে নেন। তারপরে এই পরের লেকচারগুলো দেখা শুরু করেন। অ্যান্ড এটাই আমি আশা করব আপনাদের থেকে, যে প্র্যাকটিস বিফোর অ্যাকচুয়ালি এন্টারিং ইনটু দ্য মার্কেট প্লেস। সো আমরা যেহেতু এতটুকু দেখে ফেললাম এবং আপনি দেখলেই বুঝতে পারবেন যে আদার্স যে পার্সনগুলো এখানে কাজ করছে আপওয়ার্কের ক্ষেত্রে, তারাও কিন্তু ঠিক একইভাবে দেখবেন যে স্কিল ডেভেলপ করে এই সেক্টরে কাজ করা স্টার্ট করেছে। সো এই বিগেস্ট মার্কেট প্লেসে যদি আপনার বিগেস্ট অপরচুনিটিস গ্র্যাব করতে হয়, আপনাকে ডেফিনিটলি মার্কেট প্লেসের জন্য রেডি হতে হবে। আজকের ক্লাসে কিন্তু আমরা আপওয়ার্কের ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু জানলাম এবং এটাও জানলাম যে আপওয়ার্কে সাকসেসফুলি কাজ করার জন্য আমাদের কীরকম প্রিপারেশন দরকার হবে।
আপওয়ার্কে কাজ করার আগে এবং পরবর্তী লেকচারগুলো দেখার আগে আপনাকে মাথায় রাখতে হবে এই লেকচারগুলো আপনি দুইবার করে দেখবেন, একবার এমনি শেখার জন্য এবং পরের বার আপনি প্র্যাকটিস করার জন্য। আপনারা এই প্রিপারেশন নেওয়া শুরু করে দিন। দেখা হচ্ছে পরের ক্লাসে।